আল্লাহ দিছেন, তুমি রাগ করো কেন? কথা হচ্ছে? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমি দিছি, তোমার জ্বলে কেন? আমি দিছি, তুমি রাগ করো কি লিগা? আমি দিলে যদি তোমার রাগ হয় তাহলে তোমার মন ভালো না। কি কথা কয় না? আল্লাহ বলেন এটা তো কেউ দিতে পারে নাই। এটাই হাসাদ, এটাই হিংসা। অন্যের ভালো অবস্থা দেখে এই আকাঙ্ক্ষা করা যে হায়রে তার যদি সব ধ্বংস হয়ে যাইত, আমার মতো গরিব হয়ে যাইত, অথবা আরো নিচে চলে যাইত। এই যে একটা ধারণা তুমি পোষণ করো, তোমার মনের মধ্যে এমন নোংরামি ধারণা আসে, এটা হাসাদ, এটা হিংসা। এটা করা যাবে না। কারণ তোমার চাইতে তার যা যা কিছু বেশি আছে, তোমার চাইতে তার যা যা বেশি দেওয়া হয়েছে, এগুলো একমাত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলে সাবধান, তার সব কিছু দেখে তোমার যেন হিংসা না হয়, হাসাদ না হয়। এটা সূরাতুন নিসার 54 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এটা বলছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কি শিখলাম? অন্যের বরকতি, অন্যের যা কিছু আছে সব কিছু দেখে আমার যদি খারাপ লাগে, আমার যদি ভালো না লাগে, আমার যদি মনে মনে এই আকাঙ্ক্ষা হয় যে তার যা কিছু আছে সব যদি শেষ হয়ে যেত, সে যদি আমার মতো গরিব হয়ে যাইত, তার সব কিছু ধ্বংস হয়ে যাইত, এটা করা যাবে? বলেন, এটা করা যাবে? এটার নামই হাসাদ। এই কাজটা যারা করে তাদের দিলে যায় দেখেন একটা হিংসার জ্বলন্ত আগুন তার দিলের মধ্যে কাজ করে। ঠিক কিনা বলেন? নবীজি বলেন সাবধান, এটা করবা না। করলে কি হবে? তার কিছু হবে না, তোমার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আপনি যদি কোনো মানুষের ক্ষতির দোয়া করেন, ক্ষতির ইচ্ছা করেন, ক্ষতি করতে চান, আর আল্লাহ যদি তাকে রহম করে, আপনার মতো সান্দু তার কোনো ক্ষতি করতে পারবেন? বলেন, ক্ষতি করা যাবে না। আপনি তার প্রতি হিংসা করবেন না। আপনার হিংসার দ্বারা তার কিছু আসে যায় না। কারণ তাকে ইজ্জতের জিন্দেগি দান করছেন কে? তারে সম্পদ দিছে কেনা? হ্যাঁ, নিজে কামাইছে না? হ্যাঁ, ব্যবসা করে বড় লোক হইছে। আরে তার মতো হাজার হাজার ব্যবসায়ী নিজের মোবাইলে ফ্লেক্সি লোডে টেহাও ভরতে পারে না। কত মেম্বার একদিন এখানে আমার লাগে দেখা করছে, নেত্রকোনা থেকে এক মেম্বার হয়েছে, এরা কাজ করে। হুজুর আমি এক সময় এলাকার মেম্বার আসছিলাম। তাহলে কি চেয়ারম্যানি করতে হয়েছে? না হুজুর, কাজ করবার আইছি। মেম্বার আসলেন, এখন কাজ করেন কে লিগা? হুজুর মেম্বরি করে আমও গেছে, সালাও গেছে। বুঝছেন? তাহলে সে তো কিছু করতে পারে নাই। চেয়ারম্যানি করে, এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি লেকচারার, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পচে পচে মরতে হয়, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? আর আল্লাহ যদি কাউকে সফলতা না দেন, জিন্দিগি ভর চেষ্টা করেও সে কখনো সফলতার চোখ দেখতে পারে না। মানুষের মধ্যে অনেক মানুষ দুনিয়ার সিস্টেমে চলতে ফিরতে মানুষের উন্নতি পদোন্নতি দেখা যায়। একজন আরেকজনের তুলনায় উন্নতিগামী, তার পদমর্যাদা, তার ইজ্জত, তার সম্মান, তার দুনিয়াবি মাল সম্পদ সব কিছুই অন্যের তুলনায় খুব ভালো। এই যে তার উন্নতি,
তার সম্পদের দিক দিয়েও সফলতা, সে যথেষ্ট পদোন্নতি তার হয়েছে, ইজ্জতের দিক দিয়েও, মালের দিক দিয়েও, সন্তান সন্ততির দিক দিয়েও। অনেক মানুষ এমন আছে কোনো সন্তানই নেই, আবারই অনেকে এমন আছে যে মাশাআল্লাহ যথেষ্ট সন্তানের মালিক, ছেলেও আছে মেয়েও আছে এবং যথেষ্ট পরিমাণ। এই যে যে সবকিছু দেনেওয়ালা মালিককে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সবকিছু। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ কোরআনে বলেন এটা তার ফজল, তার দয়া। ইউতিহি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, তিনি যাকে চান তাকে দিয়া দিবেন, আর যিনি যাকে চান না তাকে দিবেন না। অভিযোগ করার সুযোগ নাই, কারণ আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ চলে না। এখন আমাদের সমাজে চলতে ফিরতে অনেক মানুষ ধনী, অনেক মানুষ গরিব। গরিবদের এই কথা বলার কোনো সুযোগ আছে? আল্লাহ আমারে ঠকাইছে, আমারে দিছে না, ওরে খুব বেশি দিয়া দিছে। আপনারা কি বলেন? এই কথা বলার আল্লাহর শানে কোনো সুযোগ আছে? বলা যাবে না। কারণ এজন্য বলা যাবে না, তিনি রব, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমার আপনার দৃষ্টিতে যদিও এটা ভালো লাগে না, কিন্তু এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। এবং আরেকটা বিষয় হলো, মানুষের জীবন, যারা ইমানদার মুসলমান তাদের বিশ্বাস এতটুকু, মানুষের জীবন এই দুনিয়াতেই শেষ নয়, প্রত্যেকটা মানুষের সামনে আখিরাত আছে না নাই? দুনিয়াতে সফল হওয়া, বিফলতা হওয়া, নাকামি হওয়া, কামিয়াবি হওয়া আর নাকাম হওয়া, এটা মেজর কোনো প্রবলেম নয়। সবচেয়ে বড় প্রবলেম হলো যদি কোনো মানুষ আখিরাতে সফল হয়ে যায়, তাহলে এটা হলো আমাদের কোরআনের, হাদিসের, দ্বীনের ভাষ্যমতে যেই মানুষটা আখিরাতে সফল হবে এটা তার সবচেয়ে বড় সফল। যেই মানুষটা আখিরাতে নাকামিয়াব হয়ে যাবে, বিফলতার মধ্যে পড়ে যাবে, এটা তার সবচেয়ে বেশি কমতি। সুতরাং দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, সত্যিকারের সফলতা আখিরাতের সফলতা। কথা ঠিক কিনা? এজন্য দুনিয়াতে নাকাম হইয়া আল্লাহর ব্যাপারে অভিযোগ করার কোনো কি নাই, সুযোগ নাই। এখন দুনিয়াতে যদি কেউ সফলতা অর্জন করতে না পারে, সে ধৈর্য ধরবে, সবর এখতিয়ার করবে। হতে পারে আল্লাহ পাক এই ধৈর্যের কারণে আখিরাতে যেই লোকটা দুনিয়াতে মালের দিক দিয়া, ইজ্জতের দিক দিয়া, সম্পদের দিক দিয়া, সন্তানাদির দিক দিয়া, মর্যাদার দিক দিয়া তার তুলনায় বেশি ছিল, সে ধৈর্য ধরার কারণে, সবর এখতিয়ার করার কারণে হতে পারে মহান রব্বুল আলামিন তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা সাধারণ ওই ব্যক্তিটাকে আখিরাতে আল্লাহ পাক বেশি দান করে দিবেন। কারণ দুনিয়া ও আখিরাতের সফলতার মালিক কে? আল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাকের সফলতা, আল্লাহ যদি চান দিতে পারেন। আর যাকে দুনিয়াতে সফলতা দেওয়া হয়েছে তার কাজ কি? তার কাজ হলো সদা সর্বদাই আল্লাহ পাকের শুকর আদায় করবে। কার শুকর আদায় করবে?
এই যে তার সফলতা, তার ইজ্জত, সম্মান, আব্রু, তার পারিবারিক সব লাইনে যে তার মধ্যে একটা সফলতা, এটা তার ব্যক্তি কামাই নয়, তাকে দান করেছেন কে? আল্লাহ। এই জন্য তার কাজ হলো সদা সর্বদাই আল্লাহ পাকের শুকর আদায় করা, জবানের শুকর আদায় করা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, এই নিয়ামতগুলো আল্লাহর রাস্তায় ব্যবহার করে শুকর আদায় করা। নিজের শরীরটাকে সতেজ করে রেখেছেন, ভালো রেখেছেন, এই শরীরটাকে ইবাদতের মাধ্যমে ব্যবহার করে আল্লাহ পাকের শুকর আদায় করা, এটা তার কাম। যাকে আল্লাহ পাক একটা সংকীর্ণ অবস্থার মধ্যে ফেলে রেখেছেন, তার কাজ হলো আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা। ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাককে রাজি খুশি করে নেওয়া। কারণ তার যে সফলতা, আমার যে সংকীর্ণতা, তার যে ইজ্জত, আমার যে বেইজ্জতি, তার যে সম্পদের বরকত, আমার সম্পদের মধ্যে তঙ্গি দস্তি, এগুলো সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটাই আল্লাহ পাকের ফজল। এখন যার সফলতা আসছে, এক নম্বর, যিনি সফল কামী তিনি আল্লাহ পাকের শুকর আদায় করবেন। যিনি একটু বিপদ আপদ মুসিবতে আছেন তিনি ধৈর্য ধারণ করবেন। এবং যার সফলতা আছে তিনি অসহায় মানুষদেরকে দেখে আল্লাহ পাকের শুকর আদায় করবেন। দানের মাধ্যমে যেই জায়গায় যেই শুকর আদায় করা লাগে, ওই জায়গায় ওই শুকরের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবেন। এবং যিনি অভাবগ্রস্ত, হতাশাগ্রস্ত, যিনি পেরেশানির মধ্যে আছেন, উনি যখন সেই সচ্ছল মানুষটাকে দেখবেন, তার করণীয় কি? যিনি অভাবে আছেন, হতাশাগ্রস্তের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, তিনি একজন সফলকামী মানুষকে দেখে তিনি যেন হাসাদের মধ্যে না জড়ায়া পড়ে যান। একজন মানুষের সফলতা দেখে আপনি যদি মনে মনে এটা বলা শুরু করে দেন যে এর যত সফলতা আছে এগুলো যদি সব ধ্বংস হয়ে যাইত, হ্যাঁ কমপক্ষে আমার চাইতেও গরিব না হইলে আমার মতো যদি হয়ে যেত, এই কথা বলা, এই ধারণা করা, এই আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করা, এটা নিষেধ। এটা কি বলেন? এটা কি? এটাই হইল হাসাদ, হিংসা। আরেকজনের ভালো দেখে নিজের ভালো লাগে না, ঠিক কিনা? আরেকজনের ভালো দেখলে নিজের কি লাগে না? বলেন, নিজের কি লাগে না? এটার নামই হাসাদ, হিংসা। আল্লাহ বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন, এই মানুষের প্রতি এত হিংসা করো কে লিগা? তোমার চাইতে আরেকজন মর্যাদার দিক দিয়া বেশি, সম্মানের দিক দিয়া, মালের দিক দিয়া তোমার চাইতে সবকিছু তার বেশি, এটা দেখে তুমি হিংসা করো কে লিগা? তার যা কিছু আছে, তোমার চাইতে তার যা কিছু বেশি আছে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তোমার চাইতে তার যা যা কিছু বেশি আছে, ধরেন মাল, ইজ্জত, সম্মান, জ্ঞান, ইলম, সম্পত্তি, আধিপত্য। একই এলাকার মানুষ, আমনের কিছুই নাই, ওনার অনেক কিছু আছে,
একই এলাকার মানুষ, আপনি চলতে পারেন না, সে শত শত মানুষকে চালাইতে পারে। এমন মানুষ আছে না নাই? একই এলাকার মানুষ, আপনি একটু ভালো খাইতে পারেন না, সে নিজেও খায়, আরো মানুষের খাওয়াইতে পারে। আপনার চলাফেরাটা একেবারেই অভাবগ্রস্ত, আর তার চলাফেরাটা একেবারেই শাহেনশা। আল্লাহ পাক তাকে যথেষ্ট অনেক কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে মানুষের দেখে তুমি হাসাদ করো কেন, তুমি হিংসায় জ্বলে যাও, তোমার মধ্যে হিংসা কাজ করে কেন? তুমি কি এটা জানো না? তোমার কি এটা ধারণা নাই? আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তার মধ্যে যা কিছু আছে, যা কিছু তুমি তোমার চেয়ে বেশি পাও, যা তার মধ্যে যা কিছু বেশি বেশি দান করা হয়েছে। তুমি চলতে পারো না, সে একা চলে না, আরো হাজার মানুষকে চালায়। তুমি খাইতে পারো না, সে শত মানুষকে খাওয়াইতে পারে। তোমার ইজ্জত সম্মান তার তুলনায় হাজার গুণ সে বেশি তোমার তুলনায়। যা কিছু তার মধ্যে বেশি পাওয়া যায়, আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ দিতে পারে না। এগুলো সব দান করেছেন কে? জোরে বলেন, তাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কথার মর্ম কি বুঝে আসলো? আল্লাহ দিছেন, তুমি রাগ করো কেন? কথা হচ্ছে? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমি দিছি, তোমার জ্বলে কেন? আমি দিছি, তুমি রাগ করো কি লিগা? আমি দিলে যদি তোমার রাগ হয় তাহলে তোমার মন ভালো না। কি কথা কই? আল্লাহ বলেন এটা তো কেউ দিতে পারে নাই। এটাই হাসাদ, এটাই হিংসা। অন্যের ভালো অবস্থা দেখে এই আকাঙ্ক্ষা করা যে হায়রে তার যদি সব ধ্বংস হয়ে যাইত, আমার মতো গরিব হয়ে যাইত, অথবা আরো নিচে চলে যাইত। এই যে একটা ধারণা তুমি পোষণ করো, তোমার মনের মধ্যে এমন নোংরামি ধারণা আসে, এইটা হাসাদ, এটা হিংসা। এটা করা যাবে না। কারণ তোমার চাইতে তার যা যা কিছু বেশি আছে, তোমার চাইতে তার যা যা বেশি দেওয়া হয়েছে, এগুলো একমাত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলে সাবধান, তার সব কিছু দেখে তোমার যেন হিংসা না হয়, হাসাদ না হয়। এটা সূরাতুন নিসার 54 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এটা বলছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কি শিখলাম? অন্যের বরকতি, অন্যের যা কিছু আছে সব কিছু দেখে আমার যদি খারাপ লাগে, আমার যদি ভালো না লাগে, আমার যদি মনে মনে এই আকাঙ্ক্ষা হয় যে তার যা কিছু আছে সব যদি শেষ হয়ে যেত, সে যদি আমার মতো গরিব হয়ে যাইত, তার সব কিছু ধ্বংস হয়ে যাইত, এটা করা যাবে? বলেন, এটা করা যাবে? এটার নামই হাসাদ। এই কাজটা যারা করে তাদের দিলে যায় দেখেন একটা হিংসার জ্বলন্ত আগুন তার দিলের মধ্যে কাজ করে। ঠিক কিনা বলেন? নবীজি বলেন সাবধান, এটা করবা না। করলে কি হবে? তার কিছু হবে না, তোমার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আপনি যদি কোনো মানুষের ক্ষতির দোয়া করেন, ক্ষতির ইচ্ছা করেন, ক্ষতি করতে চান, আর আল্লাহ যদি তাকে রহম করে, আপনার মতো সান্দু তার কোনো ক্ষতি করতে পারবেন? বলেন, ক্ষতি করা যাবে না। আপনি তার প্রতি হিংসা করবেন না। আপনার হিংসার দ্বারা তার কিছু আসে যায় না। কারণ তাকে ইজ্জতের জিন্দেগি দান করছেন কে? তারে সম্পদ দিছে কেডা? হ্যাঁ, নিজে কামাইছে না? হ্যাঁ, ব্যবসা করে বড় লোক হইছে। আরে তার মতো হাজার হাজার ব্যবসায়ী নিজের মোবাইলে ফ্লেক্সি লোডে টেহাও ভরতে পারে না।
কথা হয় না? কত মেম্বার একদিন এখানে আয় আমার লগে দেখা করছে, নেত্রকোনার থেকে এক মেম্বার হয়েছে, এরা কাজ করে। আয় কো হুজুর আমি এক সময় এলাকার মেম্বার ছিলাম। আমি কই তাহলে এই কি সেরেমনি করতে হইছে? না হুজুর কাজ করবার আইছি। মেম্বার আসলেন, এখন কাজ করেন কে লিগা? ক হুজুর মেম্বরি কইরা আমও গেছে সালাও গেছে। বুঝছেন? তাহলে সে তো কিছু করতে পারে নাই। চেয়ারম্যানই করে, এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি লেকচারার, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পচে পচে মরতে হয় এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? কি করলো? নবীজি বলেন তুমি হিংসা করে কারো কিছু করতে পারবে না।